দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেরোতে যেতে হবে। এখন অনেকে নির্বাচন হবে কিনা, বাধা দেব, করতে দেব না, ভেতরে ভেতরে খবর নিয়ে দেখেন তাদের 3টা ভোটও নেই। আমি যে কথা বলতে চাই যে আজকে একটা অর্কেস্ট্রেট একটা প্রচারণা, পরিকল্পিতভাবে একটা প্রচারণা হচ্ছে বিএনপির বিরুদ্ধে। কারণ বিএনপি তো এখন ওদের সবচেয়ে বড় শত্রু। কারণ নির্বাচন হলে বিএনপি ল্যান্ডস্লাইড ভিক্টরি পাবে কিনা? কে আসতে কেন জোর নাই গলায়? তো এই ল্যান্ডস্লাইড ভিক্টরি বিএনপি পাবে, সেই কারণেই শুরু হয়েছে। আর সবচেয়ে বেশি দুষ্টামিগুলো কারা করছে? যারা অতীতে বাংলাদেশকে স্বীকার করে নাই, যারা বাংলাদেশের স্বাধীনতাতে বিশ্বাসী করে নাই, এবং ওই সময় যে আব্বাস ভাই বললেন যে কত মানুষ মেরেছে, আমাদের মা বোনদের কতজনের সম্ভ্রমহানি করেছে, কতজনকে পাকিস্তান হানাদার বাহিনীর হাতে আমাদের মা বোনদের তুলে দিয়েছে, সেই হিসাব আমরা ভুলি নাই। তারপরেও আমরা মনে করি যে রাজনীতি করছেন, রাজনীতি করেন, সিধা রাস্তায় করেন, ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করে ভুল বুঝিয়ে দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেরোতে যেতে হবে। চিন্তা করেন, তাহলে আর আমার নামাজ পড়া, আল্লাহর কাছে কমপ্লিট সারেন্ডার করা, ইমান আনা, এগুলোর দরকার নাই নাকি? আমাদের এখানে অনেকে আছেন, তারা ভালো বলতে পারবে। বন্ধুগণ, এরা হচ্ছে এই মুনাফিকি করে, এদের এই মানুষকে ভুল বোঝায়, ভ্রান্তি বোঝায় দিয়ে তারা এই সমস্ত করে বরাবর। আজকে না, পাকিস্তান আন্দোলন যখন হয়, ভারতবর্ষ যখন স্বাধীন হচ্ছে, যখন জিন্না লড়াই করছেন মুসলমানদের আবাসস্থল পাকিস্তানের জন্য, তখন তাদের নেতা মৌলানা মওদুদি পাকিস্তান আন্দোলনে করেননি, বিরোধিতা করেছেন। আমি কথাগুলো বলতাম না, আজকে বলতে বাধ্য হচ্ছি, কারণ তারা এই কথাগুলো আজকে বিভিন্নভাবে বিএনপিকে মিথ্যা প্রচার করে। বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধ করেছে প্রতিটি মানুষ, তখন তারা বিরোধিতা করেছে, ঠিক না? আজকে যখন বাংলাদেশের মানুষ উন্মুখ হয়ে আছে যে বাংলাদেশে জাতীয়তাবাদের রাজনীতি, তারেক রহমানের নতুন রাজনীতি, আধুনিক রাজনীতি যা বাংলাদেশকে পাল্টে দেবে, তা গ্রহণ করবার জন্য উন্মুখ হয়ে আছে, তখন তারা আবার সেটাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে ধর্মের নাম নিয়ে। আমাদের কথা খুব পরিষ্কার, আমরা ধর্মে বিশ্বাস করি। আমাদের নেতা জনাব প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব, তিনি প্রথম কোরআন শরীফে কথা বলেছেন সংবিধানে, তিনি প্রথম সংবিধানের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়েছেন, তিনি প্রথম আল্লাহর উপরে অবিচল আস্থা বিশ্বাসের কথা বলেছেন, ঠিক না? এবং আমরা সব সময় সেইভাবে এই দেশে কাজ করেছি। বক্তব্য বাড়াবো না, আজকে এই সময়ে আর মাত্র আমি হিসাব করছিলাম 23 দিন আছে নির্বাচনে। এখন অনেকে নির্বাচন হবে কিনা, বাধা দেব, করতে দেব না, ভেতরে ভেতরে খবর নিয়ে দেখেন তাদের 3টা ভোটও নেই। ওরা আবার বড় গলায় বলে নির্বাচন হতে দেব না, ভয় হোক, নির্বাচন দেখা যাক কে কতটা ভোট পায়। আমরা তো সেই জন্য আমরা ভোটের জন্য উন্মুখ হয়ে আছি। আমরা নির্বাচন চাই, আমরা যাবো জনগণের কাছে, জনগণ যদি আমাদেরকে গ্রহণ করে আমরা আছি, জনগণ যদি বাদ দেয় বাদ দিয়ে দেবো, আমরা বিরোধী দলে থাকবো, তাই না? আগে থেকে এত গলাবাজি কেন ভাই? আমি আর সব শেষ করব যে আজকে আমাদের এই পরীক্ষাটা খুব কঠিন পরীক্ষা। এই নির্বাচনে নির্ধারিত হবে যে এই দেশ কি লিবারেল ডেমোক্রেসির হাতে থাকবে, নাকি আপনার সমস্ত উগ্রপন্থী রাষ্ট্রবিরোধী লোকদের মধ্যে থাকবে। আমাদেরকে অবশ্যই সেই উদারপন্থী রাস্তা বেছে নিতে হবে, গণতন্ত্রের রাস্তা বেছে নিতে হবে, মানুষের কল্যাণের রাস্তা বেছে নিতে হবে। সে কারণেই আমাদের 31 দফা, আমাদের চেয়ারম্যান সাহেবের যে 8 দফা দিয়েছে, আবার নতুন করে ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড, এই বিষয়গুলো জনগণের মধ্যে ছড়িয়ে দিয়ে জনগণকে সঙ্গে নিয়ে আমাদেরকে নির্বাচনে ধানের শীষকে জয়যুক্ত করতে হবে। ধানের শীষকে যদি আমরা জয়যুক্ত করি,
তার ওই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের প্রতি আমাদের শ্রদ্ধা জানানো হবে, আমাদের মাতা খালেদা জিয়ার প্রতি আমাদের শ্রদ্ধা জানানো হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।